আমি মিশা সওদাগরের কথা বললেন দেখে যে উনি ওই ফিল্মগুলোতে করেছেন, অনেক লাউড অ্যাক্টিং করেছেন। আমি যদি লাউড না চাই সেটা করিয়ে আনতে ডিরেক্টরকেই হবে, উনি তো অভিনেতা। আমি খুব আনন্দ এবং গর্বের সাথে বলছিলাম যে আমার ছবির নাম এটা, বা কিন্তু সেটা শুনে আমাকে সবাই খুব এমন অ্যান্সার করছিল যে ওটা আসলে ভীষণ শক্তি যদি আমার না থাকতো তাহলে আসলে ভীষণ ভেঙে পড়তাম। হ্যাঁ, যে তুমি ৭১ বেছে নিলে কেন, তোমার ফিউচার অনেক ব্রাইট ছিল, তুমি অনেক ভালো নির্মাণ করবে আশা করছি, বাট কেন এই সাবজেক্ট। ভীষণ আপনার মতোই ভীষণ অবাক হয়েছে, ভীষণ কষ্ট পেয়েছি, দুঃখবোধ এখনো আছে। কিন্তু ওই যে আমার প্রথম থেকে আমার ভাবনা ছিল যে আমি যেই বিষয়টা নিয়ে কাজ করব সেটা আসলে আমি সকল দর্শকের কথা মাথায় রেখে নির্মাণ করব। আমরা যে খুব অনেকটা সময় নিয়েছি সেটা বলবো না, বিকজ আমাদের তো 2020-তে আমাদের কাজ শুরু হয়েছিল এবং আমরা শুরু করার সাথে সাথে কিন্তু কোভিড, হ্যাঁ, যে কারণে একটা বছর কিন্তু একদম এমনি এমনি চলে যাওয়া। এবং সেটা কিন্তু আমরা জানিয়েছিও ইনফরমেশন মিনিস্ট্রিতে, যেহেতু একটা দায়িত্বের আন্ডারেই তো আসলে ছিলাম, এবং আমাদের সাথে যারা ছিল তারা সবাই জানিয়েছে, এবং মিনিস্ট্রি কিন্তু একটা টাইমও দিয়েছে, মানে কোভিড সিচুয়েশনকে চিন্তা করে। হ্যাঁ, সো আমার মনে হয় না যে আমরা খুব দেরি করে ফেলেছি। আচ্ছা, আমার ব্যাপারটা যদি বলি, আসলে তানভীর, আমি শিল্পের মধ্যে থাকবো এই ব্যাপারটা আমি নিশ্চিত, আমি বুঝতে পেরেছি যে আমাকে থাকতে হবে শিল্পের মধ্যে। হ্যাঁ, আমি অবশ্যই থিয়েটার করে যাব সব সময়ের জন্যই, এবং টেলিভিশন মিডিয়াও আমার, যেহেতু ওখানে আমার কাজ শুরু, সো সেটাকেও আমি কখনোই ইগনোর করি না। তবে অবশ্যই আসলে চলচ্চিত্র কি, আমরা অনেক ডিটেইলে কাজ করি না, অনেক এমন অনেক সাবজেক্ট নিয়ে হয়তো আমরা কাজ করতে পারবো চলচ্চিত্রে, যেগুলো সবসময় টেলিভিশন মিডিয়ার জন্য নয়। অনেক বড় একটা মাধ্যম, এবং এই মাধ্যমের শুধু যে দেশ তা না, আমরা দেশ ছাপিয়ে সারা ওয়ার্ল্ডে আমাদেরকে দেখতে চাই। সবকিছু মিলিয়ে আসলে চলচ্চিত্রের প্রতি আগ্রহ তো একজন নির্মাতার থাকেই। তবে তানভীর, একদম অনেস্টলি বলছি, এটা আপনি বলার আগে আমার মাথায় কখনো আসেনি যে এই জন্য চলচ্চিত্র নির্মাণ করব। তবে অ্যাওয়ার্ডের ব্যাপারটা আপনি যেটা বললেন সেটা আসলেই ট্রু, এটা অস্বীকার করার কিছু নেই। কারণ আমি সবসময় ভাবতাম যে মঞ্চে কেন কোনো মানে জাতীয় পর্যায়ে কোনো পুরস্কার নেই, ওটা নিয়ে আমি সবসময় ভাবতাম, এবং টেলিভিশনেও। তবে আমি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে এটা আমার এই প্রথম আমার মাথায় আসলে, আমি এটা ভাবি। প্রথম কথা হচ্ছে, আমরা আসলে চলচ্চিত্র নির্মাণ করতে চাইছিলাম, সেজন্যই চলচ্চিত্রের স্ক্রিপ্ট নিয়ে ভাবনার জায়গাটা তৈরি হয়েছে, এবং চলচ্চিত্র নির্মাণ করব প্রথম দ্বিতীয়, অনেকে বলে প্রথম চলচ্চিত্রে তুমি এরকম সাবজেক্ট বেছে নিলে বা সামথিং, এমন কিছু নয়। আসলে আমি যেটা মনে করি যে আমি প্রথম চলচ্চিত্র হোক, দ্বিতীয় চলচ্চিত্র, তৃতীয়, যখনই হবে, যে বিষয়টা নিয়ে আসলে এগোবো, ভিত্তিটা, গল্পটা বা কনসেপ্টটাই তো ভিত্তিটা, সেই ভিত্তিটা যেন স্ট্রং হয়, সেটা আমি নিজে কনভিন্সড হই সেই গল্পটার প্রতি। নিজে কনভিন্সড হলেই তো আসলে আমি ছড়িয়ে দিতে পারবো বা ইন্টারঅ্যাকশনটা পারবো অডিয়েন্সের সাথে। সো আমার মনে হয়েছিল যে এটা সেরকম একটা গল্প, এবং এই গল্পের সাথে তো, এই ভাবনাটার সাথে তো আসলে আমি দীর্ঘদিন, বিকজ ডক্টর ইনামুল হকের অনেক মুক্তিযুদ্ধের নাটকের মধ্যে সেই সব দিনগুলো একটি নাটক, এবং এই নাটকটি নিয়ে মঞ্চে আমরা কাজ করেছি দীর্ঘদিন। আমি সেখানে পার্টিসিপেট করেছি, প্রথমে ব্যাকগ্রাউন্ডে, পরে আমি অভিনয় করেছি, এবং এই গল্পটা নিয়ে আমি টেলিছবি নির্মাণ করেছিলাম চ্যানেল আইয়ের জন্য, এবং ওটা নির্মাণের সময় আমি ভীষণভাবে ভাবছিলাম যে আসলে এই গল্পটা, ওটা তো ধারাবাহিক টেলিছবি, তো আমার মনে হচ্ছিল না, এটাকে আরেকটু এক করে কিভাবে একবারে অডিয়েন্সের সামনে নিয়ে আসা যায়, আমার মনে ছিল খুব কানেক্টিভিটি তৈরি করতে পারবে। সো এই কারণে আসলে আমাদের 227, মানে অলমোস্ট 2.5 ঘন্টা। না, একদমই না। আমি বারবার যেটা বলছিলাম যে আমি আসলে এটা একটা ফুল ফ্লেজড কমার্শিয়াল মুভি হিসেবেই ধরছি, এবং এটা সকল দর্শকের জন্য। এবং আমার শুধু এই ফিল্মটা না, আমি আসলে যেই ছবিটাই নির্মাণ করতে চাই, এবং আমি আমার ইন্টেলেকচুয়াল জায়গা থেকেই বা আমাদের ভাবনা থেকেও আমি সাবজেক্ট যেটাই চুজ করব, আমি সবসময় চাবো এটা সবাই দেখবে, সবাই গ্রহণ নাও করতে পারে, কিন্তু সবাই দেখবে না কেন, এটা আমার ভাবনা। আর ৭১ নিয়ে যেটা বললেন, এটা ভীষণ আনফরচুনেট আসলেই, তবে হ্যাঁ, এটা বাস্তবতা।
এবং এটা আমাকে ভীষণ শুনতে হয়েছে। আমি ছবি নির্মাণের প্রথম দিকে যখন আমি সবাইকে বলছিলাম যে এরকম একটা, আমি খুব আনন্দ এবং গর্বের সাথে বলছিলাম যে আমার ছবির নাম এটা, বা কিন্তু সেটা শুনে আমাকে সবাই খুব এমন অ্যান্সার করছিল যে ওটা আসলে ভীষণ শক্তি যদি আমার না থাকতো তাহলে আসলে ভীষণ ভেঙে পড়তাম। হ্যাঁ, যে তুমি ৭১ বেছে নিলে কেন, তোমার ফিউচার অনেক ব্রাইট ছিল, তুমি অনেক ভালো নির্মাণ করবে আশা করছি, বাট কেন এই সাবজেক্ট? তা আমি ভীষণ আপনার মতোই ভীষণ অবাক হয়েছি, ভীষণ কষ্ট পেয়েছি, দুঃখবোধ এখনও আছে। কিন্তু ওই যে আমার প্রথম থেকে আমার ভাবনা ছিল যে আমি যেই বিষয়টা নিয়ে কাজ করব সেটা আসলে আমি সকল দর্শকের কথা মাথায় রেখেই নির্মাণ করব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার জায়গাটা থেকে আমি কম্প্রোমাইজ করব না, কিন্তু আমি আশা করব যেটা আমি সবার সামনে নিয়ে যাব। সো আমি আসলে এগিয়ে গেছি। না, একদমই না। সিয়ামই আমার ভীষণ পছন্দের, আমি যদি বলি। আর এটা আমি একদমই আসলে সেভাবে ভাবিনি এবং ভবিষ্যতেও ভাববো না। আমি আসলে মনে করি যিনি অভিনেতা তিনি আসলে অভিনেতাই, তিনি, আর এই বিভাজনটা আসলে আমি ঠিক বুঝতেও পারি না। না, সেটা আমি আমাদের ছবিতে ফেরদৌস আছে, হ্যাঁ, এবং ফেরদৌস তো মেইন স্ট্রিম ফিল্মের একজন অভিনেতা। সো আমি আসলে ভাবিনি। আর আমার যেটা মনে হয় যে ডিরেক্টরকেও একটু কনফিডেন্ট হতে হবে যে অ্যাক্টিং এর বদলটা যদি তিনি মনেও করে থাকেন যে হ্যাঁ, আমি মিশা সওদাগরের কথা বললেন দেখে যে উনি ওই ফিল্মগুলোতে করেছেন, অনেক লাউড অ্যাক্টিং করেছেন, আমি যদি লাউড না চাই সেটা করিয়ে আনতে ডিরেক্টরকেই হবে, উনি তো অভিনেতা। সেটা আমি ভাবিনি না, আমার মনে হয়েছে যে এখানে আসলে যাদের প্রয়োজন আছে সেভাবেই এগিয়েছে এবং যে কারণে ফেরদৌসও আসলে এসেছে।